কি সুন্দর। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা অনেক 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 ভালো আছি। তার কারণ এটা একটু রুমটা দেখি, এটা কি রুম দেখি সবাই গেস করতে পারি, তারপর আমরা কথাটা শুরু করবো। গেস করলে কেউ কি কমেন্ট করবে? এটা দেখো, এটা দেখো কি রুম, গেস করতে পারি ওয়্যার, আমরা কোথায় আছি, কোথায় আছি আমরা, কনফিউশন। এটা দেখতে হলে কিন্তু ভিডিওটা দেখতে হবে, দেখতে হবে, নয়তো কিছু জানতে পারবে না। তো 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 টা 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 সব অগোছালো। চুপ করো, বলো না, সব শুনে ফেলছে সবাই। থাক, বলে দে বলে দে, তুই বলে দে। তো দেখো, আমরা একটা শুটে এসেছি, মানে হচ্ছে গৃহপ্রবেশ যে সিরিয়ালটা হয় স্টার জলসাতে 10টা থেকে। গণবিবাহের জন্য কিছু মেয়ে লাগবে, যাই হোক, তো আমাদেরকে সেখানে ডাকা হয়েছে কিছুদিনের জন্য এগুলো। আর তার জন্য কিন্তু আমি আর বোনও চলে এসেছি, সব শাড়ি টাড়ি যা যা লাগবে সব বলে দিয়েছি, আমরা নিয়ে চলে এসেছি। আর সেটা কিন্তু আমাদের একটু পরে কিন্তু মানে হবে, মানে মেকআপ করাবে। এখন আমাদের কিছু কমপ্লিট হয়নি, আমাদের একটু পরে এসে কিন্তু মেকআপ করে নিয়ে যাবে। তো তারপর কিন্তু মানে আমরা ইয়ে করবো। আর এটা হচ্ছে প্রথমবার আমরা করছি, যাই হোক কাজ করছি। আমার তো মানে আমি তো খুব এক্সাইটেড। আমার ওর কল টাইম হচ্ছে 8টার সময় ছিল, এখন বাজে অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু ওর এখন না, ওর এখন টাইমটা না, আমার 4টের সময় সন্ধ্যেবেলা। আমার আবার বিকালে ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউ দেবে, কী করবো কি জানি, দেখা যাক। তো আমাদের যেহেতু এখন তো লাগবে না, আমাদের একটু পরে যেহেতু আমাদের দরকার, তাই জন্য আমরা দেখো এখানে এসেছি। রোদ পোহাতে ভীষণ ঠান্ডা, আমি সোজা করি। ওই বিল্ডিংটা কি সুন্দর, মনে কি ভাল লাগছে, কত রুম আছে বলতো, ইস কি সুন্দর লাগছে দেখতে। এখান থেকে নিচে পড়ে গেলে শেষ, সব শেষ। বেশ মজা লাগছে, তাই না? প্রথমবার ভয়ও লাগছে, কিন্তু টেনশনও কিন্তু হচ্ছে, জানি না কি হবে। আমার বেশি ভয় লাগছে, ও তো একটু মানে তাও একটু পারিয়েছে, আমি জানি না কি করবো। আর আমারই আগে আমি ভাবলাম দুজনে একসাথে করলে অতটা ভয় লাগে না, কিন্তু আমারই আগে হচ্ছে, জানি না কি। ধর তুই ধর, আমার ভাবছি ভয় লাগছে। ফোনটা কিন্তু ফেলে দিস, টাকা দিয়ে আমি মা আর একজন গেছিল, ওনার এখন একটু পরে শ্যুট আছে। আমার দেরি আছে অনেকটাই। কত উঁচু দেখ, সব চিমনি, ওগুলো সব রান্না হয়। হ্যাঁ রে, দেখ মনে হয়, আমি জানি না, চিমনি তো বলে এগুলো। হ্যাঁ, আজকে যেহেতু আমাদের শুটিংয়ের ফার্স্ট ডেট, তোমরা জানোই আমরা ভীষণ নার্ভাস ছিলাম যে কি হবে না হবে। তো এখানে এত চিল্লামিল্লি হচ্ছে, সরি। সো এখানে দেখো, দিদিকে সাজাতে বসেছিল 11টা নাগাদ, ঠিক আছে? তো তাড়াতাড়ি আমাদের যেহেতু আসতে হয়েছে, আমরা সেই ভোর 4টের সময় বেরিয়েছি, মানে বাড়ির থেকে বেরিয়েছি 4টের সময়, আর ট্রেনে উঠেছি 4:30টার সময়, 4:26-এর ট্রেনটাতে। তারপরে ওখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে, আমাদের যেহেতু অনেকটা দূরে বাড়ি নবদ্বীপে, ওখান থেকে কলকাতা, তারপরে আবার এখানে টালিগঞ্জ, তো সেখানে আসতে অনেকটা লেট হয়ে গেছে। তাও আমরা সময় মতো পৌঁছে গেছি, আমরা 10টার মধ্যে পৌঁছে গেছি। আর তারপরে কিন্তু ওকে সাজাচ্ছিলো, এখানে দেখতেই পাচ্ছ, একজন ওকে সাজিয়ে দিচ্ছে। আর ওর লুকটা ছিল একটা বিয়ের, ওকে? তো একটা বিয়ের যেই সিনটা ও এখনও করছে, আজকে 3rd ডে আমরা শ্যুট করছি এখনও পর্যন্ত, এখন ভয়েস কভারটা দিচ্ছি। আমি জানি না এটা আমি কবে পোস্ট করব, বাট এখানে তো দেখতেই পাচ্ছ যে সবাই মিলে সাজছে। আর এখানে হচ্ছে 8টা বউ, বিকজ এখানে গণবিবাহ হবে। আর আজকে হচ্ছে আমার দিদিদেরই কেবল শ্যুট ছিল, আর অন্য ছেলেগুলো যারা ছিল ওদের কালকে, মানে 2nd ডেতে ওদের শ্যুট আছে, আজকেও আছে 3rd ডেতে। সো এখানে কিন্তু সবাই রেডি হয়ে চলে এসেছে। দেখো, আসলে যেটা বলছিলাম যে ওরা কিন্তু ফাইনালি রেডি হয়ে নিয়েছে, আর এটা তো গৃহপ্রবেশের সিন হচ্ছে, তো এখন ওদেরকে নিচে ডাকেনি, একটু পরে হয়তো ডাকবে। আর আমার শ্যুট যেহেতু বললামই দেরিতে, তাই আমি এখনও রেডি হইনি। তো ও বলছিল যে ওর চোখে কিছু একটা ঢুকেছে হয়তো, আমি বলছি না কিছুই নেই। আর আমি সত্যি কথা বলতে আমার আজকের মেকআপটা খুব একটা ভালো লাগেনি, ফার্স্ট ডের মেকআপটা, কিন্তু 2nd ডেটাও মোটামুটি হয়েছে, কিন্তু 3rd ডে মানে আজকে আমি এখন যে বসে ভয়েস কভারটা দিচ্ছি, এই দিনটাতে আজকে যেহেতু হয়তো লাস্ট হবে শ্যুটটা,
তো আজকের মেকআপটা খুব সুন্দর হয়েছে, সফট একটা মেকআপ করেছে। আর আমাদের 3 দিনে 3 জন মেকআপ করে দিয়েছে, হেয়ার করে দিয়েছে, তারপরে ড্রেস মানে শাড়িটা একজনই পরিয়েছে। যাই হোক, তোমরা ভাবতে পারো যে তোমাদের তো সাউন্ড শোনা যাচ্ছে না কেন, ভয়েস কভার কেন করছো। তো বলছি যেটা, আমাদের ফোনে কিছু একটা প্রবলেম হয়েছিল যেটাতে ভয়েস শোনাই যাচ্ছিল না, ঠিক আছে, নাহলে ভয়েস কভার করতাম না। এখানে দেখো সবাই বলছে যে, আমি ভাবছি পরে দেখলাম ভিডিওটা, আমি যে কী ব্যাপার হলো, পুরো সাউন্ড নেই, মানে এইখান থেকে আমি যেখান থেকে ভয়েস কভার করছি ওখান থেকে পুরোটা সাউন্ডলেস। ওকে, তো কী করবো, এখন ভয়েস কভারটা দিতে হচ্ছে, তাই জন্য দেখছি। এখন ওরা বলছে যে এরকম আমার নাম এই সেই, যে এরকম শ্যুট করতে এসেছি গৃহপ্রবেশের, সবাই কিন্তু এখানে বলছে। আর আমি পাশে ভিডিওটা ধরে কিন্তু ওদেরকেই ভিডিও করে দিচ্ছিলাম, ঠিক আছে। মানে মাঝে মধ্যে ওরা ভুল করে ফেলছিল, তারপরে দেখাচ্ছিল একজন যে এরকমভাবে, আমি যেহেতু একটা ক্যামেরা ধরেছি, আবার 2টো ক্যামেরা যেহেতু ধরেছি, উনি আবার দেখিয়ে দিচ্ছিলো যে এরকম হয়েছে ভিডিওটা। তারপরে একা এটা হচ্ছে নীলাদি, খুব ভালো, তো ওর সাথে পরিচয় হয়েছে। ওরা অনেক কাজ করেছে আগে এরকম সাইড ক্যারেক্টারই, কিন্তু আমাদের যেহেতু এটা ফার্স্ট টাইম, তো আমরা করছি এখন। আর তারপরে জানি না, দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও দেখি এটাতে শোনা যাচ্ছে নাকি ভয়েসটা। এখানেও ভয়েস শোনা যাচ্ছে না, আমি একটু চেক করলাম। তো এবার আমি ওকে শেখাচ্ছি, এরপরে বাইরে এসে আমরা করছিলাম, তো এবার ওকে শেখাচ্ছি যে কীভাবে করবে। আমার থেকে অনেক বয়সে বড়, আমি কোথায় টেনে পড়ি আর ওরা কোথায় পড়ে, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। ওদের বাড়ি কিন্তু এখানে না, ওরা এখানে থাকে, যেহেতু অনেক দিন ধরে কাজ করছে। আমি বলছিলাম তোমরা এভাবে বলো, আমি ক্যামেরাটা ধরেই দাঁড়িয়েছিলাম, ওদের সব ভিডিও করছিলাম, পিছনে সবাই ঘোরাঘুরি। এই ব্যালকনিটাতেই ভালো, সকালবেলা রোদ পড়ে, সকালে খুব সুন্দর, শীতকালে তো ভীষণ ভালো, রোদে বসা যায়। আর তারপরে এখানে খোলা মেলা, এই জায়গাটা সবাই সেজেগুজে দেখি এখানেই দাঁড়িয়ে থাকে। আর এখানে এসে তো অনেকের সাথে পরিচয় হয়, ভীষণ ভালো লাগে। ওই কম্পাস, তারপরে অভিষেক দাস, সবার সাথে পরিচয় হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত অভিষেক দার সাথে ফটো তুলতে পারিনি, কারণ উনি ওই অবস্থায় ছিল না ফটো তোলার মতো। আর শ্রুতি দাস, ওর সাথে ফটো তুলেছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, ঠিক আছে। এখনও ডাকিনি, ও বসেই রয়েছে, ওখানে সিন চলছে, ওর কততে আছে জানি না। এখানে আবার দেখো এটা দেখো ভালো করে, এটা ডিরেক্টর। ওকে, আমি ওদেরকে ফটো তুলে দিচ্ছিলাম, বা ডিরেক্টরটা দেখলো, দিয়ে বলছে, এই গৃহপ্রবেশের ডিরেক্টর, তো বলছে যে এরকম, আমি তো দিয়ে দিচ্ছি, ফটো তুলে দিচ্ছি। আমরা দেখো কত সুন্দর, ওনার বিহেভিয়ারটা এত ভালো, তোমরা বিশ্বাস করবে না, এত ভালো। তারপরে আমাদেরকে, মানে ওদেরকে আস্তে আস্তে বললো দাঁড়া, তারপরে এরকম করে, মানে আমরা তো যেরকমভাবে বলেছি সেরকমভাবে ও দাঁড়িয়ে পড়েছে, নর্মালভাবে ফটো তুলে দিচ্ছে। উনি আবার খুব সুন্দর করে ফটো তুলে দিচ্ছে, মানে আমি ফটো তুলছিলাম, উনি আমার থেকে নিল, বললো আমি তুলে দিচ্ছি। খুব ভালো, মানে মানুষটা খুব ভালো। তারপর ওখানকার যাদের সাথে পরিচয় হলো, সাইডে যারা থাকে ক্যামেরা ধরে, তারাও খুব ভালো। দিদিরা বলছিল যে আমাদের সাথে একটা ফটো তুলতে, কিন্তু যেহেতু ওরা বিয়ের সাজে ছিল, তাই বলছে এখন ফটো তুলবো না, পরে ফটো তুলবো। তো ওখান থেকে ওরা সেটে চলে গেছিলো। তো ওখানে দেখবেই তোমরা কাদের সাথে দেখা হবে, ওখানে যে লিড ক্যারেক্টার করছে, মানে হিরোইন, তার সাথে দেখা হবে। ওই দেখো বসে আছে, খুব সুন্দর, মানে এত লম্বা চওড়া স্লিম ফিগার। এখানে সব ঠিকঠাক হচ্ছিলো। আর এখানে এই যে মেয়েটা, এটা কমলিনী, আর এটা শুভলক্ষ্মী। তো আমাদের প্যাক আপ কিন্তু অলরেডি হয়ে গেছে, দিদি তো অনেক আগেই হয়ে গেছিলো। তো এখানে একটা ডায়লগ ছিল, সেটা আমার হয়ে গেল বলা। তোমাদের একটু শেয়ার করে নেবে কী ঢুকেছিলাম। তো এখন এই পর্যন্ত আজকের ভিডিওটা, টাটা সবাইকে, ওকে।